ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের টপিকের বিষয় হলো হাউ টু মেক কোশ্চেন সেন্টেন্স। আমরা গত ক্লাসে ডব্লিউএস ওয়ার্ড যে কোশ্চেন যে ওয়ার্ডসগুলো আছে, প্রশ্নবোধক যে প্রশ্নবাচক শব্দগুলো আছে, সেগুলো আমরা কিন্তু একটা ক্লাস নিয়েছি। সেই শব্দগুলো অবশ্যই এই সেন্টেন্স শেখার আগে, এই ক্লাসটা করার আগে মুখস্থ করে নিবা। আজকে আমরা কিভাবে হাউ টু মেক এ কোশ্চেন সেন্টেন্স, ওই ওয়ার্ডগুলো দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে, তার একটা এক্সারসাইজ আমরা এক্সারসাইজের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করব। তো আমরা শুরুতে জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স পড়াইছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি থাকে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকে। এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা অবজেক্ট, এবং তারা ভাত খায়। এই যে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপর এক্সটেনশন থাকলো। এখানে আমরা এক্সটেনশন নিয়ে আলোচনা করি নেই। তাহলে তারা ভাত খায়। তাহলে এটা যদি ইন্টারোগেটিভ করতে হয়, তাহলে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার শুরুতে ডু দিতে হবে। তখন অর্থ হইব, আমরা বাংলাটা লিখলাম না, মুখে জিনিসটা বুঝতে হবে। ডু দে ইট রাইস? তারা কি ভাত খায়? তারা কি ভাত খায়? তারা কি ভাত খায়? এভাবে হবে, ডু দে ইট রাইস, তারা কি ভাত খায়। এবার ডু ইউ গো, তুমি কি যাও। ডু ইউ সি, তুমি কি দেখো। ডু ইউ কাম, তুমি কি আসো। এ কি তারা প্রশ্ন করা অর্থ হবে। তাহলে একটা হলো করে শিকার কি, যেটার উত্তর আমরা জানতে চাই, তুমি কি পড়ো, তাহলে উত্তরে বলবো হ্যাঁ আমি পড়ি, হ্যাঁ, বা না আমি পড়ি না। তাহলে উত্তরে আসবে না অথবা হা। যেই ধরনের প্রশ্নের মধ্যে হা বা না উত্তর আসবে, সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব শুরুতে বসা দিলে হয়ে যাবে। এর অর্থ হবে অক্সিলারি ভার্ব। আর যদি কদিকের কি হয়, তখন আমাদের হোয়াট বসাইতে হবে শুরুতে। এই যে হোয়াট, তাহলে এই যে যেমন তারা কি খায়, তারা কি খায়, কদিকের কি খায়, তখন এই ডুটা কিন্তু ঠিকই থাকবে। কেউ যদি শুধু হোয়াট, এই যে বোধক প্রশ্ন শব্দ দিয়ে বাক্য বলা হবে, সেই ধরনের শব্দ আমরা আনতে হবে। অর্থাৎ অর্থানুসারে প্রশ্নবোধক শব্দগুলো বসাতে হবে সেন্টেন্সের শুরুতে। কিন্তু সাবজেক্ট এবং ভার্ব কিন্তু ঠিকই থাকে। যেমন তারা কি খায়, তাহলে হবে হোয়াট ডু দে ইট। এখন দেখো, যদি তারা কেন খায়, দেখো সব ঠিক আছে। হোয়াই ডু দে ইট রাইস, তারা কেন ভাত খায়। তারা কখন ভাত খায়, হোয়েন ডু দে ইট রাইস, তারা কখন ভাত খায়। কে খায়, এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এটা নিয়ে একটু আলোচনা করি। হু নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। সহজ হলো হু দ্বারা যদি আমরা হু বাচক শব্দ আসে, প্রশ্নবাচক শব্দ আসে, তখন সাবজেক্টটা থাকে না, হু ইট রাইস, কে ভাত খায়, কে বা কারা ভাত খায়। এখানে কারা ভাত খায়। হাউ ডু দে ইট রাইস, তারা কিভাবে ভাত খায়। হোয়াট ডু দে ইট রাইস, তারা কোথায় ভাত খায়। হাউ লং ডু দে ইট রাইস, তারা কতক্ষণ ভাত খায়। উইথ হুম ডু দে ইট রাইস, কার সাথে তারা ভাত খায়। ফ্রম হুম ডু দে ইট রাইস, কোথায়। এটা অবশ্যই এটা মিলবে না, কারণ এটার সাথে ফ্রম হোয়ার দিতে পারি। ফ্রম হোয়ার ডু দে ইট রাইস, কোথায় থেকে তারা খাওয়া দাওয়া করে। ফর হোয়াট ডু দে ইট রাইস, কিসের জন্য তারা ভাত খায়। তাহলে বোঝা গেল এই যে তারা কি খায়, কেন খায়, কখন খায়, কে খায়, কিভাবে খায়, কোথায় খায়, কতক্ষণ খায়, কার সাথে খায়, কোথায় থেকে খায়, ফর হোয়াট কিসের জন্য খায়। তাহলে প্রশ্নবোধক শব্দগুলো আর বাকি যে ডুডা, এটা ঠিক থাকবে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটার অর্থ তখন হবে না, এটা এভাবে থাকবে। এটা কিন্তু শুধু এটার মধ্যে ডুডা হবে না, একটু খেয়াল রাখতে হবে। শুধু যখন হু ব্যবহার করব, তখন আর ডুডা হবে না। গুরুত্বপূর্ণ জিনিসটা কিন্তু অনেকে এটার মধ্যে ভুল করে, এখানের মধ্যে হু ডুডা আসবে না। এই ডু বাচক শব্দ, এটা কিন্তু ডু অত করা না, এটা অক্সিলারি ভার্ব। তাহলে ইন্টারোগেট করার সময় ডুটা অটোমেটিকলি চলে আসে। তখন ডু এর আগে যদি এটা থাকে, তখন এটির অর্থ হবে। আর ডু এর আগে যদি এই শব্দ না থাকে, ডু এর অর্থ সদয় করে, সে কি অর্থ হবে, তখন এটা ক্রিয়াটা কি করবা। যেমন তারা কি খায়, তারা কি যায়, তারা কি বলে, তারা কি করে, সে কি লাগাই দিবা ইন্টারভিউ, এবং পসিবল চিহ্ন দিতে হবে, ইন্টারভিউ সেন্টেন্স হয়ে যাবে। এখন এটা হলো শুধুমাত্র হাউ টু মেক কোশ্চেন সেন্টেন্সের সময় অ্যাফার্মেটিভ থাকে। যদি নেগেটিভ থাকে, তখন আমরা ডু এর সাথে নট লাগাই দেব, ডোন্ট। এই যে ডোন্ট লাগাই দিলে হয়ে যাবে। যেমন তারা ভাত খায়, তারা কি ভাত খায় না, বা তারা কি খায় না।
প্রশ্ন করছি না বোধ করছি। দেখো নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে যেই টেন্সে যে অক্সিলারিটা থাকবে সেটার সাথে নট লাগাই দিতে হবে। তাহলে ডোন্ট দে ইট রাইস, তারা কি ভাত খায় না। তারপরে তারা কি খায় না, হোয়াট ডোন্ট দে ইট রাইস, তারা কি খায় না, এটা হবে না ডোন্ট দে ইট, তারা কি খায় না, হোয়াই ডোন্ট দে ইট, আমরা অবজেক্টটা এখানে দিলাম না, কেন তারা খায় না, কখন তারা খায় না, কে খায় না, এই ক্ষেত্রে আবার ডোন্ট লাগাইতে হবে। এই না এর জন্য আমরা ডোন্ট লাগাইতে হবে। এখানে ডু নাই, বাট এখানে নেগেটিভ ডোন্ট লাগাইতে, হু লাগানোর সময় হু এর মধ্যে একটু প্যাচ আছে, সাবজেক্টটা থাকে না তখন। এই যে এখানে সাবজেক্ট, কারণ হু ডে ইজ এ সাবজেক্ট। তাহলে হু ডোন্ট ইট, কে খায় না, হাউ ডোন্ট দে ইট, কিভাবে তারা খায় না, হোয়াট ডোন্ট দে ইট, তারা কোথায় খায় না, হাউ লং ডোন্ট দে ইট, তারা কতক্ষণ খায় না, উইথ হুম ডোন্ট দে ইট, কার সাথে তারা খায় না, তারপরে ফর হোয়াট ডোন্ট দে ইট, তারা কিসের জন্য খায় না। এভাবেই যেই বাচক শব্দ ব্যবহার করব, প্রশ্নবাচক শব্দ ব্যবহার করব, শুধু শব্দটা শুরুতে জোরে দেব, সাবজেক্ট এবং ভার্ব ঠিক থাকবে, অক্সিলারিটা এই ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ডগুলোর সাথে থাকবে। এগুলো এই যে আমরা ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ডগুলো ব্যবহার করছি, এগুলোর নাম আমরা অনেক সময় ডব্লিউএস ওয়ার্ড কোশ্চেন ওয়ার্ড বলি, ডব্লিউএস ওয়ার্ডস, ডব্লিউএইচ কোশ্চেন আমরা বলি, তখন এই শব্দগুলো আমরা ব্যবহার করতাম। ডব্লিউএইচ ওয়ার্ডগুলো কি কি, এগুলো আমরা এক নজরে গতকাল ক্লাস করেছি। আমরা কি কি হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হুম, হোয়াই, হোজ, হু, হুইচ, হাউ মাচ, হাউ মেনি, হাউ লং, এই ওয়ার্ডগুলো আমরা গত ক্লাসে করাইছি। সেই ওয়ার্ডগুলো ডব্লিউএইচ ওয়ার্ডগুলো তোমরা একটু মুখস্থ করে নিবা। তাহলে সবগুলো সেন্টেন্সের শুরুতে সবগুলো ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড অর্থের সাথে মিলে না, সেই জন্য ব্যবহার হয় না। আর যেগুলো ব্যবহার হয় সেগুলো আমরা একটা টেন্স দিয়ে, মাত্র একটা টেন্সের নির্ভর করে আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করে দেখাইলাম। আশা করি কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়। আসলে একটা টেন্স থেকে কিন্তু, মূল কথা হলো একটা টেন্স থেকে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়। সামারি কথা হলো যে ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডগুলো শুরুতে জুড়ে দিবা আর সাথে অক্সিলারিটা থাকবে, তখন অক্সিলারি অর্থ হবে না। যখন ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডগুলো থাকবে না কিন্তু অক্সিলারি সামনে আছে, এটাও ইন্টারোগেটিভ, বাট এটার উপর শুধুমাত্র করেছে কি অর্থে। আর যে ওয়ার্ডগুলো শুরুতে ব্যবহার হইব সেগুলো অর্থ অনুসারে অর্থ তুলে সেন্টেন্সটা অর্থ বুঝতে হবে। এভাবে ইন্টারোগেটিভ। আর যদি নেগেটিভ ব্যবহার করে তাহলে অক্সিলারির সাথে নটবো। এক্ষেত্রে আরেক রকম ব্যবহার করা যায়, সাবজেক্টের পরও নটটা ব্যবহার করা যায়। যেমন ডু দে নট ইট রাইস, আবার হোয়াট ডু দে নট ইট, হোয়াই ডু দে নট ইট, when do they not eat, who, এই ক্ষেত্রে ডু নট আলাদা লেখা যাবে, হু ডু নট ইট। অর্থাৎ যখন ডু এর সাথে নটটা একসাথে তখন আমরা এভাবে লিখি, যদি আলাদা লিখতে হয় ডু আর নট আলাদা, কিন্তু যখন আলাদা করে লিখি তখন নটটা কিন্তু সাবজেক্টের পরেও লেখা যাবে। লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রেও বলা যায়, লেখার ক্ষেত্রেও লেখা যায়, দুই ফরম্যাটে লেখা হয়, তবে দুই নিয়মেই ব্যবহার করা যায়। আশা করি কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে, অর্থাৎ একটা টেন্সের উপর ডিপেন্ড করে ডব্লিউএইচ কোশ্চেন ব্যবহার করে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয় সেটা একটা নমুনা দেখাইলাম। অন্যান্য টেন্সের ক্ষেত্রে একই কথা, তখন তার অক্সিলারিটি সামনে আসবে। যদি যেমন কন্টিনিউয়াস টেন্সে দে আর ইটিং রাইস, তাহলে আর এন্ড, এখানে আর ডু হবে না, তখন আর দে ইটিং রাইস। তারপর হোয়াট আর দে ইটিং রাইস, তখন অক্সিলারিটা সামনে চলে আসবে। ঠিক আছে, সব টেন্সের ক্ষেত্রে একই নিয়ম, অর্থাৎ পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড হবে, শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি থাকে না, সেজন্য আমরা ডু আনি, আর ইন্টারোগেটিভ পাস্ট ইনডিফিনিট ডিড আনি। তাহলে ডু দেখে বুঝবো এটা ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডের পরে ডু থাকে, তাহলে এটাও বুঝবো যে এই সেন্টেন্সটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যদিও অনেকগুলো সেন্টেন্স অক্সিলারি ভার্ব মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হইছে, কিন্তু সবগুলোই কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইন্টারোগেটিভ হইছে বিদায় যে এইটা যে টেন্স চেঞ্জ হইছে বিষয়টা এমন না, অর্থাৎ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থভেদে ভাগ ভাগ করেছে। এর মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা হইছে এটা ইন্টারোগেটিভ হইছে, এটা হলো এটাও ইন্টারোগেটিভ, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ, দুটোই ব্যবহার হয়েছে। এভাবে কি করে একটা টেন্স থেকে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। তাহলে যদিও ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হইছে কিন্তু অর্থটা ভিন্ন হয়েছে, বাট টেন্স কিন্তু একটাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে যেভাবে আমরা তৈরি করছি
বাকি সবগুলো টেন্সের ক্ষেত্রে একই কথা, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব সামনে এনে তোমরা চর্চা করবা, কারণ সবগুলো টেন্স যদি আমরা দেখাতে চাই আবার 12টা ক্লাস লাগবে। সো আমরা নেগেটিভ ইন্টারোগেটিভটা জিনিসটা একটা টেন্স দিয়ে আমরা বুঝিয়ে দিলাম কি। ধন্যবাদ, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।